আমি মল্লিকা কোলাঘাট থেকে বলছি। আর এখন বাজে ওই বিকেল 5টা মতো। আমি, আমার বর, আমার ছেলে, আমরা 3জনে মিলে চলে গেছি ইলিশ কিনতে। আর এই ইলিশগুলো ছিল, একটা ছিল 1 কেজি 300 আর একটা ছিল 1 কেজি 400। তো দুটো ইলিশ আমরা কিন্তু কিনে নিলাম, জোড়া ইলিশ। হ্যাঁ, এতগুলো ইলিশ কিন্তু আমাদের জন্য কিনিনি, কারণ আমরা তো শুধুমাত্র 2জন মানুষ। এতগুলো ইলিশ কেনা হয়েছিল কারণ আজ বাড়িতে গেস্ট আসছে। আর এই যে এখানটা থেকে মাটনও কিন্তু কেনা হলো, আমি আর আমার ছেলে। তো গেস্ট হলো আমার ননদ, আমার ননদের হাজব্যান্ড আর আমার ননদের 2 ছেলে। তো ওরা সবাই আসছে আজকে আমাদের বাড়িতে। ওরা আসবে এই রাত্রে ধরো 7টা 8টার দিক করে। তো আমাকে কিন্তু এই ছেলে নিয়ে সমস্ত কিছু রান্নাটা কমপ্লিট করতে হবে। তো জামাইবাবুকে আমিই বলেছিলাম তার আগের দিন ফোন করে, যে জামাইবাবু তুমি কি খাবে বলো। তো জামাইবাবু ইলিশ মাছ আর মাটন দুটোই ভালো খায়, আর ইলিশ আর মাটন কিন্তু আমিও খুব ভালো খাই। তো জামাইবাবুর জন্য রান্না করলাম আর আমাদের সবার জন্য। এখানটায় দেখো ইলিশ মাছগুলো কত বড় বড় পিস। তো এই মাছগুলো হচ্ছে আমি এখানটা সর্ষে বাটা দিয়ে করেছিলাম। আর একটা জিনিস, ইলিশ মাছ কিন্তু অনেকেই আছে যারা বড় ইলিশ, একটা ইলিশের দাগাপেটি আলাদা করে বড় ইলিশ হলে, কিন্তু আমার কিন্তু দাগাপেটি আলাদা করা একদমই পছন্দ না। যদি দাগাপেটি আলাদাই করতে হয় তাহলে মাছের পিসটা তো ছোট হয়ে যাচ্ছে। আর মাছের পিস যদি ছোট করেই খেতে হয় তাহলে আমি ছোটো মাছ খাবো, বড় মাছ কেন খেতে যাব বলো। যদি বড় মাছ খাবো তাহলে তো দাগাপেটি একসাথেই করব, তাই না? তো আমি এখানটা আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম, ওইদিকে মাটনটাও রান্না হচ্ছিল। আর আমার ছেলে তো খেতে গেলে যে গোটা ঘর ঘোরে, তো আমি ওখানটা মাটনটা তো নাড়াতে পারছিলাম না, আর না নাড়ালে পর তো মাটন নিচ থেকে লেগে যাবে। তো সেই জন্য বড় একটু হেল্প করে দিচ্ছিল। আর বলো না, আমার ছেলে যে এত দুষ্টু, কি বলবো, ওকে খাওয়াতে গেলে পাক্কা 1 ঘন্টা টাইম লাগে। মানে গোটা ঘর ঘুরবে, ছুটবে, আর ওর পিছনে আমার ছুটতে হয়। আমি তো মাঝে মধ্যে ভাবি যে এখন তো হাঁটতেও জানে না, মানে হামাগুড়ি দিতে পারে, তাই গোটা ঘর দৌড়ে বেড়ায়। আর যখন মানে হাঁটতে পারবে তখন আমি কি করব। জামাই আমাদের, তাই তো? জামাইকে আজকে আইবুড়ো ভাত খেতে দিয়েছি, ইলিশ মাছ। এ সাউন্ডটা কম কর, আমাদের জামাই খেতে এসছে বলে কথা। নাও খাও, শুরু করো। পিয়াল ওই যে পিসমশাই, জামাই বিট্টু, তোর বাবার আইবুড়ো ভাত হচ্ছে, দেখ নিচে দেখ। হ্যাঁ, আবার বিয়ে দেবো তোর বাবার। এই মাটা ক্যান্সেল, তাই তো? হ্যাঁ, ইলিশ মাছ ভাজা ঠিক আছে, তোমায় একটু ছোট পিসই দিয়েছি কারণ তুই তো খাও না। আরো লাগলে বলবে, আরো আছে। এটা শুধুমাত্র তোমার জন্য, ঠিক আছে? মাংসটা আর সব খেয়ে ওঠা লাগবে। হ্যাঁ, সব খেয়ে উঠতে হবে। যেইভাবে আমি সামলাচ্ছি তাহলে বোঝো, ওকে নিয়ে গোটা রান্না করা, ঘর সামলানো, তারপরে যদি তোমার ভাই যদি বেলা 12টা অবধি, তখন মাথাটা কেমন গরম হয়। কেমন হচ্ছে রান্না দিদি? ভালো? আর তুমি তো ইলিশের তেল দিয়েই খাচ্ছ শুধু, আর কিছু তো ছোঁইনি এখন অবধি। এর বাকিটা খেয়ে দেখো। ঠিক আছে, ঠিক আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি বাসন মাজছিলাম, ওরা চলে যাচ্ছে, তাই চাই একটু ভিডিও নিই। কার কোলে আসবে না? কার কাছে গেছিল? হ্যাঁ, পাঠিয়ে দাও পিসমশার সাথে, পিসমশার বাড়ি। টাটা, আবার দেখা হবে জামাই ষষ্ঠীতে। হ্যাঁ, ঠিক আছে। অনেক দূরে থাকে তো, লন্ডনে। টাটা বল, নিয়ে যাও সাথে করে, সারা রাত একটু মাম খাইয়ে দিও পিসিমণির। ওই হেলমেটের জন্য গেছে, চেনো? ধান্দাবাজ ছেলে আমার, ওই হেলমেট ধরছে। আর তার আগের থেকেই ও বলো টাটা। টাটা করে দাও, টাটা করে দাও। টাটা।
ওরা সবাই খাওয়া দাওয়া করে রাত 12টার দিকে চলে গেছিলো। তো আমারও রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন আমি সব মেজে রেখে দিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার তোমাদের সাথে অন্য কোনো দিন, নেক্সট কোনো অন্য ব্লগে। তো ভিডিওটা ভালো লাগলে, ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন যারা আমার চ্যানেলে আসছো, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজে দেখছো তাহলে পেজটাকে ফলো করে দিও। টাটা। নাও আমি আসি, হ্যাঁ, ঘুম পাড়াও। আমি ছেলেকে এত ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিন্তু সে ঘুমাচ্ছে না। আর আমার কাছে জানি না আজকাল ঘুমাতেও চায় না। তো আমি ওর বাবাকে বললাম যে ছেলে তোমার দায়িত্ব, ঘুম পাড়াও, আমি যাই, আমি এখন গিয়ে একটু বসি, মোবাইল টোবাইল দেখে তুমি ওকে ঘুম পাড়াও, তারপর আমি আসছি।